কি হলো? এখনো যে মাস্টার ফিরে আসছে না, মাস্টার এত দেরি করছে কেন? তাহলে কি মাস্টার বেইমানি করেছে? মাস্টার বেইমানি করতে শিখেনি রানী। এই নেন আপন দুলালে তাজা রক্ত। এসেছেন মাস্টার মশাই? হ্যাঁ রানী। তবে আমার পথের কাটা কি শেষ হয়ে গেছে? দিন মাস্টার মশাই, সেই রক্ত দিয়ে আমি স্নান করব। নেন নেন না রানী। এবার আমি আসি রানীমা, এবার আমি আসি। মাস্টার আয়োছে না আপনি দুলালের তাজা রক্ত। এই দেখো কি হলো রানী, তুমি হাসছো কেন? রাজা, তুমি দেখে যাও, তোমার আদরের সন্তানের তাজা রক্ত আমার হাতে। কি হলো রানী, তুমি এভাবে হাসছো কেন? এই দেখুন মহারাজ, আপন দুলালের তাজা রক্ত। না, আমি আমি আর এই রক্ত দেখতে চাই না। নিয়ে যাও, আমার সম্মুখ হাতে রক্ত নিয়ে যাও। ও কি এ সাংঘাতিক দৃশ্য! না 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 না, আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী, আমি একটা পাপী, আমি একটা পাপী। মহারাজ, পুত্র সুখে আপনি পাগল হয়ে গেছেন? পাগল? হ্যাঁ হ্যাঁ রে রাক্ষসী, আজ আমি পাগল। না না না, আমি শুধু পাগল নই, আমি জল্লাদ। আমি 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 সব কটা মানুষকে আমি গলা টিপে হত্যা করব। আমি সব কটা মানুষকে গলা টিপে হত্যা করব। আমি সব কটা মানুষকে গলা টিপে হত্যা করব। এই কি করছেন মহারাজ? গলা ছেড়ে দে। মন্ত্রী মহাশয়, আজ আমি জল্লাদ, আপনি সরে যান। আপনি আপনি আমার সম্মুখ হতে দূর হয়ে যান। আমি আমি আমার পুত্রদের মেরেছি,
এবার এবার আমি সবাইকে মেরে ফেলবো। আপনি 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 এখান থেকে চলে যান। আমি আমি আজ একটা রক্ত পিপাসী রাক্ষস। মন্ত্রী মশাই, ওই পাগলটাকে গাছ ধাক্কা দিয়ে ওই প্রাসাদ থেকে বাইরে দিয়ে আসুন। না রানী না, আরো অনেক কাজ বাকি আছে। মহারাজ, মহারাজ, এই দলিলটাকে একটা সই করে দিন। দলিল? হ্যাঁ হ্যাঁ, দলিল। কিসের দলিল রানী? মানে পুত্র সুখে আজ আপনি উলমা, তাই রাজ্য থেকে শোনার ব্যাপারে মহারানীর নামে এই দলিলে একটা সাইন করে দেয়। দেন মহারাজ, একটা একটা সই করে দে। দলিলে সই? হ্যাঁ সই। হ্যাঁ, আমি দেব। আমি আমার রানীকে রাজ্য লিখে দিয়ে যাব, কারণ আমি তো আর কিছু চাই না। রাজ্য, সিংহাসন কোনো কিছুর আজ আর প্রয়োজন নেই। আমি আমি এখন শুধু একা থাকতে চাই, একা। এই নে, দলিলটা আমার হাতে দি, আমি সই করে দিচ্ছি। দিন মহারাজ, একটা সই করে দিন। মহারাজ, আপনি কি ভাবছেন? দেরি করছেন কেন? তাড়াতাড়ি দিয়ে দিন না একটা সই। ঠিকই তো রানী, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নিন দলিল, দে। আমি সই করে দিচ্ছি। ওই শুনো রানী, আমার আপন দুলাল আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি 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 আর দাঁড়িয়ে থাকতে পারছি না রানী। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না রানী। আমি আর দাঁড়িয়ে। দেখলেন তো মহারানী কেমন কৌশল করে আপনার রাজ্যটা আপনার নামে আমি লিখে এনেছি। সত্যি আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। এবার এবার আর কি চিন্তা মন্ত্রী মশাই, রাজা যখন পাগল তখন আমরা দুজনে ওই প্রেম যমুনা চলে যাব। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। আজ আমি আপনাকে পেয়ে না, আজ আমি সাধ্য। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে
অন্তরে তুমি এমনই ভালোবাসা অন্তরে তুমি এমনই ভালোবাসা বন্ধু, এবার চলো আমরা গিয়ে বিশ্রাম করি। তাই চলো। তুমি হাজার ফুলের মাঝে সখী সখী রে, আমার যে এতই কপাল মন্দ যে আজ পর্যন্ত একজন রাজকুমার আমি পেলাম না। এভাবে একা নিঃস্ব জীবন আমার যে আর ভালো লাগছে না সখী। কেউ কি আসবে না আমার জীবনে পাপড়ি মেলে দিতে সখী? আসবে সই আসবে, একটু অপেক্ষা কর সই, দেখবি তোর প্রাণের নগা নাগর তোর কাছে এসেছে। তাই বুঝি সখী, প্রতিদিন সকালে ভোর হয় শিশিরে আরে, কিন্তু আমার বন্ধু যে আজও এখনো আসছে না। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা
সখীরে, এদিকে সকল প্রজারা মেতে উঠেছে। তারা সোনাপুর রাজ্যে নতুন রাজা দেখতে চায়। কোন নারীকে প্রজারা রাজা বলে মানতে চাচ্ছে না। এখন কি করি বল সখী? তাই তো ভাবছি সই। আচ্ছা, আমি মন্ত্রীকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওর সাথে পরামর্শ করে দেখো। আমি এখন যাই। সখী, আমাকে কেন স্মরণ করেছেন রাজকুমারী? মন্ত্রী মশাই, প্রজারা যে বিদ্রোহী হয়ে উঠেছে, ওরা যে নতুন রাজা চায়। এখন এখন আমি কি করব আপনি বলুন তো? আর কাকেই বা এই সোনাপুর রাজ্যে আমি রাজা বলে বানাবো? আমিও তো তাই ভাবছি রাজকুমারী, কারণ রাজপুত্র ছাড়া যে সিংহাসনে বসানো যাবে না। আর আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি আপনি বুদ্ধি রাজকুমারী। খুঁজে পেয়েছেন মন্ত্রী মশাই? হ্যাঁ। বলুন বলুন মন্ত্রী মশাই, কি সেই বুদ্ধি? আমি বলছিলাম কি, আপনার ঘোড়াটা রাজকুমারের সন্ধানে ছেড়ে দেওয়া হোক। সে যাকে ধরে আনবে তাকে আমরা সোনাপুর সিংহাসনে রাজা করে নেব। ঘোড়া যাকে ধরে আনবে সে তো রাজপুত্র নাও হতে পারে। না রাজকুমারী, বুবাজি বুবাজি যে যাকে তাকে ধরে আনতে পারে না, সে কিভাবে রাজপুত্রকে ধরে নিয়ে আসবে? আর শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। আমি তাই করছি, আপনি এখন তাই করুন মন্ত্রী মশাই। যান, আমার ঘোড়াটি একটি রাজকুমারীর সন্ধানে ছেড়ে দিন। আপনি আপনি যান এখন মন্ত্রী মশাই। আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি। মন্ত্রী মশাই যা বললো তা কি কখনো হবে? যাক, দেখি মন্ত্রী মশাই ঘোড়া তো ছেড়েছে, দেখি রাজপুত্র সন্ধান পাই কিনা। দাদা, আর যে আমি চলতে পারছি না দাদা। আমার আমার যে বড় খিদে পেয়েছে দাদা। ক্ষুধার জ্বালায় আমি যে মরে যাব দাদা। আমাকে আমাকে কিছু খেতে দাও দাদা। খেতে দেব ভাই দুলাল? এই বনের মাঝে খাবার কোথায় পাবো রে ভাই? আর একটু এগিয়ে চল, দেখি কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আর যে পারছি না দাদা। ইস, দুলাল, মরে গেলাম দাদা। দুলাল, ক্ষুধার জ্বালায় আমি যে মরে গেলাম। আমি যে সহ্য করতে পারছি না। আর একটু এগিয়ে চল। যেমন করেই হোক আমাকে আমাকে কিছু খেতে দাও দাদা। আর একটু কষ্ট করে চল ভাই, আমি যেমন করেই হোক তোকে আমি খেতে দেব রে ভাই। না দাদা, আমি আর এক পাও চলতে পারছি না ক্ষুধার জ্বালায় দাদা। দুলাল, ক্ষুধার জ্বালায় আমি যে চলতে পারছি না। ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না, চলি কেমন করে দাদা। আর একটু এগিয়ে চল ভাই। ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না, চলি
শোনো 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 প্রাণের ভাই গো, বলি যে তোমারে। আরে একটু এগিয়ে চল দুলাল। আমি তোকে যেমন করে হোক আমি তোকে খেতে দেব রে ভাই। শোনো শোনো প্রাণের ভাই গো, বলি যে তোমারে। ভাই গো ভাইকে যদি বাঁচাতে চাও, যেতে দাও মোরে গো, যেতে দাও মোরে। আমি তোকে খেতে দেব রে দুলাল। ঠিক আছে ভাই, তুই এখানে বিশ্রাম নে, আর আমি দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা। দেরি করো না দাদা। ঠিক আছে দুলাল। কি দাদা, দাদা, দাদা কোথায় গেল? আমার যে ভীষণ ভয় করছে। না না, আমি দাদার কাছে যাব। দাদা, দাদা, দুলাল, দাদা, দুলাল, দাদা, 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 না দাদা, আমি যে মরে যাচ্ছি দাদা, আমাকে বাঁচাও দাদা, দাদা, দুলাল। একই দুলাল কোথাও গেল? আমি যে দুলালকে দেখতে পারছি না। না, দুলালকে খুঁজে যে আমার দেখতেই হবে। হয় আমি ভাই পাব কই গেলে রে, আমি ভাই কই গেলে ও কি আহা এ নারু দুলাল ভাই, দুলাল, দুলাল, দুলাল।
বনের বাগরে বাইরে খাইছে বন বাগরে যোগিয়া হারে দুলা দাদা মন্ত্রী মশাই, আমার ঘোড়া তো এখনো ফিরে আসছে না মন্ত্রী মশাই। আসবে আসবে রাজকুমারী, ঘোড়া যখন পাঠিয়েছি তখন অবশ্যই রাজপুত্রকে ধরে আনবে। আর যদি ঘোড়া একাই ফিরে আসে? একা ফিরে আসবে না, আমার মনে হয় কাউকে না কাউকে নিয়ে আসবে। এই কে আছিস? আমার প্রহরীকে পাঠিয়ে দে। মন্ত্রী মশাই, এই ছেলেকে আমি ধরে নিয়ে এসেছি। বেশ বেশ প্রহরী, তুমি এখন যাও। তাই যাচ্ছি। বাহ, কি সুন্দর দেখতে! আমি বলিনি রাজকন্যা ওরা রাজকুমারকে নিয়ে আসবে? এই যে রাজপুত্র, এ যে রাজপুত্র, তার কি প্রমাণ আছে মন্ত্রী মশাই?
প্রমাণ? ঘোড়া বুবা প্রাণী, সে কখনো ভুল করতে পারে না। তোমার পরিচয় কি? বলো, তোমার পরিচয় কি? আমি ধর্মপুরে ধনপতি রাজার পুত্র আপন। বলিনি রাজকুমার, ওরা ভুল করতে পারে না। আপন, তোমার এই অবস্থা কেন? সৎ মার চক্রান্তি আমার এই অবস্থা। ঠিক আছে বালক, কমলা আপনকে নিয়ে মহলে যাও। মন্ত্রী মশাই, আপনি এখন আসুন মন্ত্রী মশাই, আমি একটু পরে আসছি। আমি ওর সঙ্গে সত্য করে জেনে নি সে আসলেই রাজকুমার কি না। তাই যাচ্ছি। ঠিক আছে, আপনি তাই যান। বলুন রাজকুমার, আরে তুমি কি বলছো সত্যি দেখা? কি রাজকুমার? হ্যাঁ, আমি সত্যি ধনপতি রাজার রাজপুত্র। তোমাকে দেখে সত্যি যে আমি একেবারে পাগল হয়ে গেছি। তোমাকে ছাড়া আমি যে আর কাউকে বিয়ে করতে পারবো না। তুমি যে আমার এই জীবনের কি তা তো তুমি বুঝতে পারছো না। তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো। তুমি যে আমার বাড়ি, তুমি যে আমার ঘর, তুমি ছাড়া এই জীবনে আমার সব কিছু পর। তুমি কি বুঝতে পেরেছো রাজকুমার? তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই জীবনে সব কিছুই পর। তুমি জান আমার প্রাণ, আরে তুমি জান আমার প্রাণ, তুমি আমার বাড়ি,
চলো রাজকুমার, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। কে আমাকে ডেকে নিয়ে আসলো? একই কে এই নারী মূর্তি? কি করুণ চেহারা, শান্ত দৃষ্টি নিয়ে আমার দিকে ভাবেছে আছে। না না না, আমি আমি আর সহ্য করতে পারছি না। কি আপনার দুলালের রক্তাক্ত হয়ে আমার দিকে এভাবে দে আসছে কেন? ও কি বিভৎস চেহারা! না না, তোরা সরে যা, আমি আর দেখতে চাই না, আমি আর দেখতে চাই না। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, কতটা সুখে ছিলাম, কতটা আপন ছিলাম, কতটা সুখে ছিলাম, তুমি তো সবই জানো বন্ধু, সবই জানো। আমার সুখের দিনগুলো
কাপড় আর দুলালের রক্ত দেখতে পাচ্ছি। আমি আমি সহ্য করতে পারছি না। তুমি 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 এদের এখান থেকে চলে যেতে বলো, এদেরকে এখান থেকে চলে যেতে বলো। কই, আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না। পাবে না, তুমি দেখতে পাবে না। কারণ তোমরা তো আমার মতো পাপী নও। তাই তাই তোমরা দেখতে পাবে না। আমি আমি ঠিক দেখেছি। কারণ আমি যে পাপী, আমি মহাপাপী। এই যে দেখো রানী, কে যেন এদিক থেকে আমাকে হত্যা করতে আসছে। রানী, তুমি আমাকে বাঁচাও রানী, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও রানী, তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? আমাকে বাঁচাও রানী, তুমি আমাকে বাঁচাও। আপনি মনের কল্পনা। আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা দেখতে পাবে না, তোমরা দেখতে পাবে না। ওই যে দেখো, সারা প্রাসাদটা ধাও ধাও করে জ্বলছে। আগুন আগুন। সারা প্রাসাদটা একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি মজা! মহারাজ! মহারাজ! এই আগুন কে লাগিয়েছে জানো? আমি আমি লাগিয়েছি এই আগুন। আমি নিজ হাতে লাগিয়েছি। এবার রাজপ্রাসাদ, রাজ সিংহাসন সব পুরে ছাই হয়ে যাবে। খেয়ে যেন এই জ্বলন্ত আগুনের দিকে ছুটে আসছে, আগুন নিবানোর জন্য চেষ্টা করছে। না না, তুমি এদিকে এসো না, তুমি এদিকে এসো না। কে কে রে তুই পাপিষ্ঠ? আমার জ্বালানো আগুন নিবানোর চেষ্টা করছিস? সরে যা, সরে যা এখান থেকে, নইলে নইলে আমি তোকে হত্যা করব। আমি তোকে হত্যা করব। মহারাজ! মহারাজ! তুমি আমাকে ধরছো কেন? কে তুমি? এই এই আমাকে তুমি বিষ খাওয়াবে, মেরে ফেলবে? বলো বলো তুমি কে? বলো। আমি আপনার রানী। রানী? হ্যাঁ। না না, তুমি আমার রানী নও, তুমি একটা ডাইনি। মহারাজ! তুমি একটা রাক্ষসী। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছো। তুমি কে? তোমাকে তোমাকে আজ আমি চিনে ফেলেছি। তুমি তুমি সরে যাও, তুমি আমার সম্মুখ হতে সরে যাও। মন্ত্রী মন্ত্রী! কি হলো মহারাজ, চিৎকার করছেন কেন?
ওকে নিয়ে যাও আমার সম্মুখ হতে, ওকে বন্দি করো। ও মানুষ নয়, ও হচ্ছে একটা ডাইনি। মহারাজ, ও হচ্ছে একটা রাক্ষসী, ও হচ্ছে একটা কলঙ্কিনী। ও ও ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওকে বন্দি করো। মন্ত্রী মশাই, বুঝতে পেরেছি মহারাজ আজ পুত্র সুখে পাগল হয়ে গেছে, তাই তাকে এবার থেকে উনিকে প্রাসাদের বাইরে দিয়ে আসুন। চলুন, এটা হলো পাকামি করার জায়গা নয়। কোথায় নিয়ে যাবে আমাকে? প্রাসাদের বাইরে, হ্যাঁ, যেখানে ইচ্ছা যত পাগলামি করতে পারো। চলো বলছি। যাব, আমি সেখানেই যাব। আমি এই নরক মাঝে আর থাকতে চাই না। ওই ওই যে আমার আপন দুলাল আমাকে দু হাত বাড়িয়ে ডাকছে। আমি তাদের কাছে যাব, আমি তাদের কাছে যাব, আমি তাদের কাছে যাব। দাঁড়া বাবা, আমি আসছি। বাবা তোরা দাঁড়া, আমি আসছি। এবার চলুন মন্ত্রী মশাই, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো। হ্যাঁ, তাই চলুন। প্রমিলা, মা প্রমিলা, ডাকছো কেন বাবা? এই দেখ মা, কাকে নিয়ে এসেছি। ও কে বাবা? তোর কেলার সাথী, নাম দুলাল। এই বালক এখন থেকে আমার এখানেই থাকবে, আর তুই ওকে নিয়ে সারাদিন খেলাধুলা করবি। ঠিক আছে বাবা, বুঝলে লাই? চলো দুলাল, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো। বাহ, খুব সুন্দর মানিয়েছে ওরা দুজনকে। ছেলেটি যখন এত ভাগ্যবান, তখন তাকে আমি আর চলে যেতে দেব না। আমার মেয়ে প্রমিলাকে সেই বালকের সঙ্গে বিয়ে দিয়ে আমি আপন করে নেব, তবেই আমার প্রমিলা সুখী হবে, সুখী হবে। বাবা বাবা, এ কি? কোথায় চলে গেল বাবা? এইদিকে যে দুলাল বসে আছে, ওকে নিয়ে যে খাওয়া দাওয়া করবে, কিন্তু গেল কোথায়? বাবা বাবা, দেখি বাবাকে খুঁজে পাই কিনা। বন্ধু, তোমাকে পেয়ে যে আজ সত্যি আমি ধন্য হয়ে গেছি বন্ধু। তুমি যে এভাবে আমার খেলার সাথী হবে, তা যে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি।
জানো প্রমিলা, জীবনে অনেক কষ্ট আমি সহ্য করেছি। তোমাকে কাছে পেয়ে আমি ভুলে গেছি আমার সকল দুঃখ। তবু তবু কেন জানি আমার প্রাণে শান্তি পাচ্ছি না। জানি না কোথায় আছে আমার ভাই। আজ কতদিন হলো ভাইকে আমি দেখি না। দিন রাত শুধু ভাবি আমার প্রাণের ভাই কবে আসবে। পাবে বন্ধু, পাবে। তুমি দেখে নিও, একদিন তুমি তাকে ঠিকই খুঁজে পাবে। ওর চিন্তা এখন মন থেকে মুছে ফেলো। তোমার দুঃখ যে আমি সইতে পারছি না বন্ধু। প্রমিলা, বন্ধু শোনো শোনো প্রাণের বন্ধু বলিবে বন্ধু, তুমি কিছু বলো। জানো প্রমিলা, আমি অনেক ভালো একটা কিচ্ছা শিখেছি। কিসের কিচ্ছা? বলো না বন্ধু, সেই কাহিনীটা আমাকে বলো। আপন দুলালের কাহিনী। আমাকে তুমি শোনাবে? আজ নয়, যদি সুযোগ পাই তাহলে এই কাহিনী সকলদেরকে শোনাবো। বেশ, আমি চেষ্টা করে দেখব তোমার কাহিনী শোনার ব্যবস্থা আমি করতে পারি কিনা।
তবে আমার কিচ্ছা যারা শুনবে তাদের মধ্যে কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতেও পারবে না। বেশ, এবার চলো বন্ধু, আমরা মহলে চলে যাই।